ওকে, সব প্রভু আশীর্বাদ করুন আমাদের প্রত্যেককে, সমস্ত সভা প্রার্থনা। আমরা গত রবিবারে আমাদের দ্বিতীয় তিমোথেও তার 1 অধ্যায় 12 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনায় যাব। ঈশ্বরের চরণে ধন্যবাদ আমরা জানাই যে প্রভু তিনি আমাদের তার বাক্যের যে জল রয়েছে, স্রোত রয়েছে, তার ধারে ধারে চালাচ্ছেন এবং সেখান থেকে তিনি আমাদের ঈশ্বরের বাক্যের যে আশীর্বাদ সেটা আমাদের প্রদান করছেন। আপনারা কখনো ঈশ্বরের বাক্যের দ্বারা আশীর্বাদ পাচ্ছেন বলে আপনারা মনে করছেন? হাত তুলে দেখাবেন। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ হোক যে আপনারা ঈশ্বরের বাক্যের দ্বারা আস্তে আস্তে গেঁথে উঠছেন। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা গত রবিবার দিন আলোচনা করেছিলাম, 12 পদ শেষ করেছিলাম এবং সেই যে শেষ অংশটা ছিল 12 পদে, যেখানে পৌল বলেছেন, এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেন যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহার রক্ষা করিতে সমর্থ। সুতরাং আমরা আলোচনা করেছিলাম এবং শেষ করেছিলাম যে পৌল তিনি বলছেন যে প্রভুর কাছে আমি যা কিছু গচ্ছিত রেখেছিলাম আর সেটা তিনি শেষ দিনের জন্য তিনি সেটা রক্ষা করার জন্য সমর্থ। ঈশ্বর আর ঈশ্বরের চরণে তিনি ধন্যবাদ দিয়েছিলেন। প্রিয় ভাই বোন, আমরা প্রভুর কাছে কি গচ্ছিত রেখেছি? আজকে প্রভু তিনি তার পরিত্রাণ আমাদের প্রত্যেককে প্রদান করেছেন যিশুর নামে, এবং যে পরিত্রাণ এবং পরিত্রাণের মধ্যে দিয়ে যে অনন্ত জীবন সেটা প্রভু যিশু তিনি আমাদেরকে দিয়েছিলেন এবং প্রভুর কাছে আমাদের এই জীবনটাকে আমরা দিয়েছি। কেননা যিশু তিনি আমাদের পুরনো জীবনটাকে শয়তান দিয়াবলের হাত থেকে রক্ষা করে তিনি আমাদের সাহায্য করেছেন যেন সেই জীবনটাকে ঈশ্বরের হস্তে বা যিশুর হস্তে আমরা সমর্পণ করি। তাই পৌল ঘোষণা করলেন যে আমি যাকে বিশ্বাস করেছি তাকে আমি জানি। প্রিয় ভাই বোন, আপনি কি জানেন যাকে বিশ্বাস করেছেন যে তিনি কেমন, তিনি কে, তিনি আপনার জন্য কি করতে পারেন? আপনি কি জানেন? পৌল বলছেন আমি যাকে বিশ্বাস করেছি তাকে আমি জানি এবং আমি জানি তার কাছে যা কিছু আমি গচ্ছিত রেখেছি সেই দিনের জন্য তাকে রক্ষা করতে সমর্থ। সেই দিন বলতে প্রভুর গৌরবময় দিনের কথা বলা হচ্ছে, যেদিন তিনি তার মনোনীতদের পুরস্কৃত করবেন সেই দিনের কথা তিনি বলছেন। এবং তার সান্নিধ্যে আমরা থেকে পরিত্রাণ হারানোর যেখানে কোনো সম্ভাবনা নেই সেইখানে আমরা অবস্থান করব, কেননা তিনি আমাদের সেই পরিত্রাণকে রক্ষা করবেন। হালেলুয়া। প্রিয় ভাই বোন, আসুন আমরা 13 পদ থেকে দেখি কয়েকটি পদ পরবর্তী। তিনি বলছেন তুমি আমার কাছে যাহা শুনিয়াছ, যাহা শুনিয়াছ সেই নিরাময় বাক্য সমূহের আদর্শ খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসে ও প্রেমে ধারণ করো। তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো। তুমি জানো এশিয়াতে যারা আছে তাহারা সকলে আমার নিকট হইতে সরিয়া পড়িয়াছে। তাদের মধ্যে কুকিল্য ও ধর্মজ্ঞানী আছে। প্রভু অনিশীঘরের পরিবারকে দয়া প্রদান করুন, কেননা তিনি বারবার আমার প্রাণ জুড়াইয়াছেন এবং আমার শৃঙ্খল হেতু লজ্জিত হন নাই, বরং তিনি রোমে উপস্থিত হইলে যত্নপূর্বক অনুসন্ধান করিয়া আমার সঙ্গে দেখা করিয়াছিলেন। প্রভু তাহাকে এই বর দিন যেন তিনি, কারণ সেই দিন তিনি প্রভুর নিকটে দয়া পান। আর ইফিসে তিনি কত পরিচর্যা করিয়াছিলেন তাহা তুমি বিলক্ষণ জ্ঞাত আছো। ওকে, সো পৌল তিনি 13 পদে এসে তিনি বলছেন আমার কাছে তুমি যা যা শুনেছ
যা শিক্ষা করেছ সেই নিরাময় বাক্য সমূহে তুমি আদর্শ জীবন যাপন করো। প্রিয় ভাই বোনেরা, আমরা কি শুনি যখন আমরা মণ্ডলীতে আসি? মণ্ডলীতে যখন আসি তখন আমরা ঈশ্বরের আরাধনা করি, প্রার্থনা করি এবং আমরা মূলত ঈশ্বরের বাক্য শ্রবণ করি। আপনি দেখবেন অনেক মণ্ডলী রয়েছে যারা সমস্ত কিছু করে, তাদের কিন্তু বাক্যের সময়টা হচ্ছে খুব সীমিত, অল্প একটুখানি, কোথাও 5 মিনিট, কোথাও 10 মিনিট, কোথাও 15 মিনিট বাক্য হয়। কিন্তু খুব কম মণ্ডলীতে আপনি পাবেন যেখানে সলিড আধ ঘন্টা থেকে 40 মিনিট বাক্য প্রচারিত হয়। আমি সাউথ ইন্ডিয়ার কথা বলছি না, সেখানে অনেক বেশি প্রচার হয়। কিন্তু নর্থ ইন্ডিয়ার মধ্যে আমাদের বেঙ্গলে আপনি দেখবেন না যে মণ্ডলীতে সঠিক শিক্ষা এবং ধরে ধরে শিক্ষা দেওয়া হচ্ছে। তো পৌল তিমোথীকে তিনি বললেন যে নিরাময় শিক্ষা তুমি পেয়েছো, অর্থাৎ ঈশ্বরের বাক্য যা তুমি পেয়েছো সেই বাক্য, সেই নিরাময় বাক্য সমূহে তুমি আদর্শ হও। প্রিয় ভাই বোন, আর যখন ঈশ্বরের বাক্য বলছে আদর্শ হও, তার মানে কি? তার মানে হচ্ছে ঈশ্বরের বাক্য যা বলছে সে মতো তুমি জীবনযাপন করো। ঈশ্বরের বাক্য বাচ্চাদের জন্য, শিশুদের জন্য যা বলছে যেন শিশুরা সে মতো চলে। যুবক যুবতীদের জন্য যে মতো বলছে সে মতো যেন যুবক যুবতীরা চলে। যারা প্রৌঢ় তাদের জন্য যেমন ভাবে ঈশ্বরের বাক্য বলছে তাদের উদ্দেশ্যে তারা যেন সে মতো চলে। প্রাচীনা যারা রয়েছে তাদের জন্য ঈশ্বরের বাক্য যেমন ভাবে বলে সেইভাবে তারা যেন চলে। সুতরাং ঈশ্বরের বাক্য যা নিরাময় বাক্য, সেই নিরাময় বাক্য যেন আমাদের প্রত্যেক দিন নিরাময় সাধন করে। নিরাময় মানে আরোগ্যতা আনে, সুস্থতা আনে, কারেকশন করে, তাই তো? যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি, সেই বাক্য এক কান দিয়ে আর এক কান দিয়ে আমরা বের করে দিই না। সেই বাক্য শোনার পরে বলি না যে পাদ্রীবাবু বক বক করছে, করতে দাও, আমি আমার মতো চলবো। প্রিয় ভাই বোন, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যেন আমরা ঈশ্বরের বাক্যের আদর্শ হতে পারি। হালেলুয়া! আসুন আমরা যেন সোনাপুর মণ্ডলীর প্রত্যেকটি ভ্রাতা ভগ্নী আমরা নিরাময় বাক্য অর্থাৎ ঈশ্বরের বাক্যের আদর্শ হতে পারি। এবং সেই আদর্শ হওয়ার জন্য পৌল তিনি বলছেন যে দুটো বিষয়কে তিনি এখানে প্রজেক্ট করছেন। প্রথমটা তিনি বলছেন খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা, খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমরা যেন আদর্শ হতে পারো। প্রিয় ভাই বোন, আপনি যদি ঈশ্বরের বাক্যে, যিশুর কথাতে এবং তার বাক্যে এবং তার জীবনে যদি বিশ্বাস না করেন, তাহলে কেমন করে আপনি তার আদর্শপূর্ণ জীবন নিয়ে চলবেন? আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে এবং তাদের যে বিশ্বাসীরা রয়েছে, যে ধর্মের বিশ্বাস করেন, তাদের দেখবেন তারা কিন্তু তাদের যিনি প্রতিষ্ঠাতা বা তাদের যিনি প্রভু বা গুরু, তার কিন্তু সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে। যদিও বাহ্যিক, আমি বলছি, আমরা বলছি না যে আমরা বাহ্যিকতার অনুগমন করব, কিন্তু আমরা আভ্যন্তরীণ আধ্যাত্মিক বিষয়গুলো রপ্ত করব। তারা যদিও বাহ্যিক বিষয়গুলো চোখে সুরমা দেবে, তারপরে তারা দেখবেন যে পাজামা পরছে, পাজামাটা ঠিক গোড়ালির উপরে কিন্তু পাজামাটা থাকবে, গোড়ালির নিচে কিন্তু তারা পরবে না। পাঞ্জাবিটা যদি পরে, সেই পাঞ্জাবিটা কিন্তু তাদের হাঁটু পর্যন্ত থাকবে। সুতরাং এইভাবে বিভিন্ন নিয়ম ইত্যাদি তারা কিন্তু তাদের যিনি প্রতিষ্ঠাতা, ধর্মের প্রতিষ্ঠাতা, তাকে অনুসরণ করে এবং তার মধ্যে দিয়ে তারা উপলব্ধি করে, ফিল করে যে আমরা তার মতো হয়ে গেছি। প্রিয় ভাই বোন, আছে খ্রিস্ট বিশ্বাসীদের আমি বলছি না যে সেই ধরনের জিহুদীদের মতো বেশভূষা পরে আর লম্বা লম্বা চুল করে তারা ঘুরে বেড়াবে, বলছি না।
আমার বলার উদ্দেশ্য যে বাইবেল আমাদের যেভাবে খ্রিস্টীয় জীবনযাপন করতে বলছে, খ্রিস্টের আদর্শ নিয়ে চলতে বলছে, আপনি কি সেই আদর্শ মেনে চলছেন, নাকি আপনি খ্রিস্টের আদর্শ থেকে অনেক দূরে রয়েছেন? প্রিয় ভাই বোন, এখানে বলছে তার মানে কি আপনার প্রভুর প্রতি বিশ্বাস প্রয়োজন। যদি খ্রিস্ট যিশুর প্রতি আপনার বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনি তার আদর্শ নিয়ে চলতে পারবেন না। তাই বল বলবে যে খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাসী, এবং দ্বিতীয়টা বললেন যে প্রেমে ধারণ করা। দ্বিতীয়টা হচ্ছে প্রেম, যে প্রভুর আদর্শ যদি ধারণ করতে হয় তাহলে প্রচুর প্রবল প্রেমের প্রয়োজন রয়েছে। যিশুর মতো যদি প্রেম না থাকে তাহলে কিন্তু আমরা যিশুর আদর্শ অনুসরণ করতে আমরা পারবো না। যিশুর আদর্শ অনুসরণ করা অত সোজা নয়, খুব কঠিন। যিশুর আদর্শ কি বলছে? তোমার শত্রু যদি তোমার দক্ষিণ গালে চর মারে, তাহলে তুমি তার দিকে বাম গালটাও দিতে দাও, কি তাই তো? কিন্তু জগতের আদর্শ কি বলছে? যে তোমার দক্ষিণ গালে চর মারে, তুমি তার ডান গাল এবং বাঁ গালে ঢিসুম ঢিসুম করে বা ঠাস ঠাস করে চর দিয়ে দাও। সে তোমার একটা গালে মেরেছে, তুমি তার দুটো গালে মেরে দাও। জগতের আদর্শ আপনাকে আমাকে সেই শিক্ষা দিচ্ছে, ওকে? প্রিয় ভাই বোন, আসুন আমরা খ্রিস্টীয় প্রেমের আদর্শ গ্রহণ করি। কেননা ঈশ্বরের বাক্য কি বলছে? রোমীয়তে সেখানে কি বলছে? তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। যদি কেউ তোমার বিরুদ্ধে মিথ্যা করে কোনো কিছু অপপ্রচার করছে, তুমি হিংসা করে তার বিরুদ্ধে বিরাট করে অপপ্রচার লিখে তুমি লিফলেট বিলি করো না, কিন্তু তুমি আনন্দ করো, উল্লাসিত হইও, কেন স্বর্গরাজ্যে তোমার পুরস্কার অনেক রয়েছে। ঈশ্বরের বাক্য বলছে প্রতিশোধ আমার কর্ম, আমি রিভেঞ্জ নেব, আমি প্রতিশোধ নেব। কিন্তু তুমি তাকে ক্ষমা করো যে তোমার বিরুদ্ধে উঠেছে, তোমার বিরুদ্ধাচরণ করছে, তাকে তুমি ক্ষমা করো। প্রিয় ভাই বোন, যদি ক্ষমা করতে না পারি তাহলে আমাদের হৃদয়ে আমরা শান্তি পাবো না। যদি শান্তি না পাই, মানসিকভাবে আমরা সাউন্ড যে মাইন্ড নিয়ে চলা, সেটাও আমরা চলতে পারবো। কিন্তু ক্ষমার মধ্যে দিয়ে আমরা কিন্তু সেই আশা, প্রত্যাশা ইত্যাদি হিলিং আমরা পাবো। তাই প্রথমে আমাদের ক্ষমা করতে হবে। হালেলুয়া! যিনি আমার বিরুদ্ধে অন্যায় করেছেন, যিনি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমি তাকে যিশুতে ক্ষমা করে দিই। কেন? যিশু তিনি আমাকে ক্ষমা প্রদান করেছেন যখন আমি পাপী ছিলাম। ঈশ্বরের বাক্য তাই বলছে, যখন আমরা পাপী ছিলাম তখনও যিশু আমাদের নিমিত্ত নিজের প্রাণ সমর্পণ করেছে, ক্ষমা করেছে। তাই আসুন যিশুর আদর্শকে আমরা নিয়ে চলি। তাই পৌল তিমোথেকে বললেন, তুমি যিশু খ্রিস্টের আদর্শকে বিশ্বাসে এবং পবিত্র আহ্বানের প্রেমে তুমি তা ধারণ করে রাখো। প্রিয় ভাই বোন, আসুন আমরা যেন প্রভুর সেই প্রেমকে আমাদের জীবন থেকে কখনো সরিয়ে না দিই। আসুন প্রেমে আমরা চলে যাই আমরা 14 পদে। ওখানে বলছে 14 পদে, তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি তোমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করো। তোমার কাছে যে উত্তম ধন গচ্ছিত আছে, এর আগে পৌল বলেছিলেন আমার কাছে যা গচ্ছিত আছে সেটা তিনি রক্ষা করবেন। আর এখানে পরের পদে বলছেন যে যে ধন গচ্ছিত রয়েছে, আর সেই ধন উত্তম ধন গচ্ছিত আছে, তাহা যিনি আমাদের অন্তরে বাস করেন সেই পবিত্র আত্মা দ্বারা রক্ষা করুন। অর্থাৎ যে ধন প্রভু যীশু খ্রিস্ট বিষয় ধন, প্রভু যীশু খ্রিস্টেতে যে পরিত্রাণের ধন, প্রভু যীশু খ্রিস্টেতে যে অনন্ত জীবনের প্রত্যাশার ধন, সেই ধন তিনি আমাদের জীবনে যে গচ্ছিত রেখেছেন।
আর সেই ধনকে তিনি কি বলছেন? তিনি রক্ষা বলছেন, রক্ষা করার জন্য। কে রক্ষা করেন? ওখানে বলছে পবিত্র আত্মা আমাদের অন্তরে বাস করেন, সেই পবিত্র আত্মার দ্বারা রক্ষা করেন। প্রিয় ভাই বোন, তাই পবিত্র আত্মার দ্বারাই আমাদের গচ্ছিত ধনকে আমাদের জীবনে আগলে রাখতে হবে। তিনি বিশ্বস্ত, কিন্তু আমাদেরও বিশ্বস্ততার প্রয়োজন রয়েছে। তিনি ধরে রেখেছেন, কিন্তু আমরা যদি তার হাতটা ধরে না রাখি। তিনি ধরে রেখেছেন, কিন্তু আমরা যদি বলি যে না, আমি ছাড়িয়ে দিচ্ছি তোমার হাতটাকে, তুমি আর আমাকে ধরে রেখো না, তাহলে কি করে? সেই জন্য পৌল বলছেন পবিত্র আত্মার দ্বারা যে ধনকে তিনি আমাদের মধ্যে গচ্ছিত রেখেছেন, আর সেই ধনকে যেন আমরা রক্ষা করতে পারি। তাই প্রিয় ভাই বোন, আসুন আমাদের জীবনে সেই আদর্শটা, খ্রিস্টের আদর্শ নিয়ে চলা এবং সেই গচ্ছিত ধন রক্ষা করা আজকে প্রভু আহ্বান জানিয়েছেন। প্রভুর আদর্শে চলা এবং যে ধন গচ্ছিত আছে সেই ধনকে আমাদের জীবনে রক্ষা করা। তারপরে আমরা হচ্ছে কাস্টোডিয়ান, আমরা হলাম সেই গচ্ছিত ধনের, তিনি আমাদের দেখতে দিয়েছেন। আর সেই ধনকে যদি আমরা রক্ষিত না করি, তাহলে কিন্তু সেটা অবশ্যই নষ্ট হয়ে যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কিছুদিন আগে আমি ব্যাংকে গিয়েছিলাম, SBI ব্যাংকে গিয়ে দেখলাম যে দুজন বাবা এবং ছেলে দুজনে উপস্থিত হয়েছে অফিসারের সামনে এবং বলছে যে আমাদের যে ফিক্সড ডিপোজিটটা আছে সেই ফিক্সড ডিপোজিটটা আপনি ভেঙে দিন। তখন সেই অফিসার বললেন যে দেখুন, আর মাত্র 20 দিন পরে আপনাদের এই টাকাটা ম্যাচিউর হয়ে যাবে এবং যে টাকাটা আপনাদের পাওয়ার কথা সেই টাকাটা পাবেন। আপনারা কাজ করুন, আপনারা ব্যাংক থেকে এই টাকার এগেনস্টে আপনারা লোন নিন এবং খুব অল্প ইন্টারেস্টে 20 দিনের জন্য আপনাকে দিতে হবে। ফলে আপনি যখন 20 দিন পরে ম্যাচিওর হবে, আপনি টাকাটা পেয়ে যাবেন, এইটুকু টাকা বাদ যাবে। আর এখন যদি আপনি টাকাটা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনার অনেকটা আপনি ইন্টারেস্ট লস করবেন। কথাটা কিন্তু ঠিক বলছিল, কিন্তু বাবা এবং ছেলে তারা বলছে না 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 না, ওই সমস্ত দিকে আমরা যাব না, আমাদের যে এটা রয়েছে সেটা আপনি দিয়ে দিন, কেন আমাদের রোগী রয়েছে হাসপাতালে, তার ট্রিটমেন্ট দরকার রয়েছে, আমরা চাই না ওই 20 দিন পরে যাবে। ঠিক কিছুতেই উনি হ্যাঁ করাতে পারলেন না। প্রিয় ভাই বোন, আমি কথাটা কি বলছি? আমরা প্রভুর কাছে আমাদের যে ধন, পরিত্রাণের ধন, অনন্ত জীবনের ধন ইত্যাদি আমরা গচ্ছিত রেখেছি, যে হ্যাঁ প্রভু যীশু খ্রিস্টে আমরা এগুলো পাবো, এগুলো আমরা পেয়েছি এবং সেটা আমরা প্রভুর কাছে, যেমন SBI ব্যাংকে তারা গচ্ছিত রেখেছিলেন, ফিক্সড ডিপোজিট আমরা রেখেছি। কিন্তু যদি সেটাকে ওই বাবা ছেলের মতো যদি বলি না, আমরা সেই দিনের জন্য অপেক্ষা করতে পারছি না, আমরা এখনই চাই, ভাই বোন, আপনার সেই গচ্ছিত ধন কি আপনি রক্ষা করতে পারবেন না। তাই আসুন ভাই বোন, পৌল যেটা বলছেন যে তোমরা পবিত্র আত্মার দ্বারা এটাকে রক্ষা করো। তাই আমাদের প্রতিটি বিশ্বাসীর জীবনে পবিত্র আত্মাতে প্রার্থনা করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি কি পবিত্র আত্মাতে প্রার্থনা করছেন? আপনি কি পবিত্র আত্মাতে পূর্ণ? আপনি কি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন আপনার জীবনে, খ্রিস্টীয় জীবনে? আপনি কি প্রত্যেক দিন পবিত্র আত্মার পরিচালনায় আপনার খ্রিস্টীয় জীবন যাপন করছেন? প্রিয় ভাই বোন, আসুন, যদি আপনি পবিত্র আত্মাবিহীন অবস্থায় খ্রিস্টীয় জীবন যাপন করেন, সেই জীবনে আপনার আনন্দ থাকবে না। আপনি গতানুগতিক জীবন যাপন করবেন, কিন্তু তাতে আনন্দ আপনি উপলব্ধি করবেন না। কিন্তু পবিত্র আত্মার দ্বারা যদি আপনি জীবন যাপন করেন, তাহলে সেই জীবনে প্রতিদিন আপনি আনন্দপূর্বক, হালেলুয়া, দুঃখ কষ্টের মধ্যেও আনন্দ করবেন। প্রভু আপনাকে সাহায্য করবেন। পবিত্র আত্মা তিনি আপনাকে সেই ধন যে আপনি গচ্ছিত রেখেছেন তা রক্ষা করতে তিনি আপনাকে ইয়ে করবেন। এখানে দেখুন,
বলছে পবিত্র আত্মা দ্বারা তিনি রক্ষা করবেন। সুতরাং সেই পবিত্র আত্মার কি কাজ রয়েছে, বাইবেল আমাদের কি বলছে? পবিত্র আত্মা কি করে? পবিত্র আত্মা বিশ্বাসীকে প্রথমত পরিত্রাণ কার্যে সাহায্য করেন। পবিত্র আত্মা বিশ্বাসীর পরিত্রাণ কার্যে সাহায্য করেন। কেন? পবিত্র আত্মা ছাড়া কখনো কেউ যিশুকে প্রভু বলতে পারে না। পবিত্র আত্মা ছাড়া কখনো তার পাপ সম্পর্কে কেউ চেতনা পেতে পারে না। পবিত্র আত্মায় একজন পাপীকে এসে বলে, পরামর্শ দেয়, তুমি পাপ করেছো, তোমার পাপ ছাড়ো, যিশুর কাছে আসো, তিনি তোমার পাপ নিতে প্রস্তুত রয়েছেন। সেই পরামর্শ কিন্তু পবিত্র আত্মা দেন। পবিত্র আত্মা ছাড়া কখনো কেউ পরিত্রাণ পেতে পারে না। পবিত্র আত্মা, বাইবেল বলছে যোহন লিখিত সুসমাচার, সেই আত্মা আমাদের শিক্ষা দেয়। সেই সত্যের আত্মা যখন আসবে, 14 অধ্যায় বলছে, 15 অধ্যায় বলছে যে তিনি তোমাদেরকে শিক্ষা দেবেন, তিনি তোমাদের শাসন করবেন, তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন। সত্যের আত্মা ওখানে বলছে তিনি খ্রিস্টের বিষয়তে তোমাদেরকে সমস্ত বিষয় জানাবেন। কে? পবিত্র আত্মা। প্রিয় ভাই বোন, পবিত্র আত্মা আমাদের জীবনে যখন অন্তরে বসবাস করে, তখন তিনি এই কাজগুলো করেন। আপনি কি পবিত্র আত্মায় পূর্ণ? যদি না হন, ভাই বোন, আপনি প্রত্যেকদিন প্রার্থনা শুরু করুন যে প্রভু, তুমি তোমার আত্মায় আমাকে পূর্ণ করো। আমি চাই তোমার আত্মায় অবগাহিত হতে। প্রভু তিনি আপনাকে তার আত্মায় অবগাহিত করবেন। আমি চলে যাই 15 পদে। 15 পদে বলছে, তুমি জানো এশিয়াতে যারা আছে তারা সকলে আমার নিকট হইতে সরিয়া পড়িয়াছে, তাদের মধ্যে ফুগিল্য এবং হর্মগিনী আছে। পৌল তিনি এই জায়গা থেকে বিশেষ করে বলছেন যে তার জীবনের এই সময়টাতে, যে সময়তে তিনি দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, জেলখানায় বন্দী অবস্থায় তিনি ছিলেন, আর সেই সময়তে তিনি বুঝতে পেরেছিলেন যে তার মুক্তির কোনো সম্ভাবনা নেই। জেলখানা থেকে এমন একটা পরিস্থিতির মধ্যে তিনি দেখছেন যে ভাই বোনেরা তাকে একে একে প্রত্যাখ্যান করে, তাকে ত্যাগ করে চলে যাচ্ছে। তাহলে পৌলের অবস্থা কেমন হয়েছিল? আর সেই জন্যই তিনি সেই রোমে থাকাকালীন নির্যাতিত অবস্থায় তিনি দেখলেন যে বিশ্বাসীরা তারাও তাদের নির্যাতনের মধ্যে খ্রিস্টের পথ থেকে বিচ্যুত হচ্ছে, কেউ আর বিশ্বাসের স্থির নেই। পৌল এতগুলো বিষয় দেখে আর তিনি খুব দুঃখিত হয়েছিলেন। তিনি দুঃখিত হয়েছেন এবং তিনি বলছেন, আমার নিকট হইতে অনেকে এশিয়ার লোকেরা তারা সরে গেছে। আপনি কয়েকটি পদ একটু দেখুন, 4 অধ্যায় 4 পদ, দ্বিতীয় তিমথেয় তার 4 অধ্যায় 4 পদ, কেউ একজন পড়বেন। ছড়ে যাবে। 4 অধ্যায় 4 পদে বলছে রাশি রাশি গুলো ধরবে এবং গল্পের দিকে, ঈশ্বরের বাক্য থেকে সরে গিয়ে গল্পের দিকে সত্য হইতে কান ফেরাবে, ছেড়ে দেবে। তারনার মধ্যে দিয়ে ছেড়ে দিতে পারে, কিংবা অন্য কোনো ফলস গুরুর পাল্লায় করে তারা ছেড়ে দেবে। 16 পদ, 4:16। তাহলে সকলে আমাকে পরিত্যাগ করলো, ছেড়ে চলে গেল। তিনি বলছেন তীত তার 1 অধ্যায় 14 পদ, তীত তার 1 অধ্যায় 14 পদ। বিশ্বাসে নিরাময় হয়, জীবীয় কল্পে ও সত্য হইতে মনুষ্যদের আজ্ঞায় মনোযোগ না করে। সুতরাং জীবীয় প্রক্ষেপ কিংবা ওই ধরনের সমস্ত জগতের শিক্ষার দ্বারা বিশ্বাসীরা সরে পড়তে পারে। আর পৌল ছেড়ে দিয়ে বলছেন যে তারনার মধ্যে দিয়ে বিশ্বাসীরা সরে পড়ছে, পৌলকে পরিত্যাগ করে দিচ্ছে, আর বিশ্বাসী তারা দৃঢ় নেই। আর সেই জন্য পৌল তিনি এখানে 2 জনের নাম করেছেন। দেখুন, 2 জনের বরঞ্চ 3 জনের নাম।
তিনি দুজনের নাম বলছেন ভুগিল্য এবং হর্মগিনী। তারা কি সরে পড়েছে, তাদের কথা বলছে যে তারা সরে পড়েছে। এবং অনিশিমনের কথা বলছেন, তিনি সরে পড়েননি, তিনি লেগে রয়েছেন। সুতরাং কোন কোন বিশ্বাসীরা তাড়নার মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে, শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে খ্রিস্টের পথ থেকে সরে যাবে। কোন কোন বিশ্বাসীরা তারা বিশ্বাসে আরো দৃঢ় হবে। আপনি কোন বিশ্বাসীর মধ্যে পড়ছেন? আপনি কি তাড়নার মধ্যে খ্রিস্টের থেকে দূরে সরে যাচ্ছেন, সমস্যার মধ্যে খ্রিস্টকে পরিত্যাগ করছেন, নাকি আপনি খ্রিস্টেতে লেগে রয়েছেন? হালেলুয়া। প্রিয় ভাই বোন, এটাই বলার বিষয়। পৌল তিনি দুটো বিষয়কে এখানে ইঙ্গিত করেছেন, সে দুটো বিষয় আমি চটপট বলতে চাই। প্রথমটা তিনি বলছেন যে এই ধরনের পরীক্ষাপূর্বক যখন সময় এসে উপস্থিত হচ্ছে, যখন ধর্মভ্রষ্টতা এসে উপস্থিত হচ্ছে, পৌল বলছেন যে কোন কোন বিশ্বাসীরা ওই মতো অনিশিমনের মতো তারা কিন্তু বিশ্বাস হারায়নি, তারা বিশ্বাসে স্থির ছিল। প্রিয় ভাই বোন, আজকে আমাদের মণ্ডলীর অনেকে এবং যারা আপনারা এখানে উপস্থিত রয়েছে তারা সকলেই বলবো যে আপনারা বিশ্বাসে স্থির আছেন, আপনারা সরে যাননি। কিন্তু তাড়নার মধ্যে দিয়ে মণ্ডলী বহু তাড়নার মধ্যে, কষ্টের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আপনারা মণ্ডলী পরিত্যাগ করে সরে যাননি, আপনারা স্থির হয়েছে। হালেলুয়া, প্রভু ধন্যবাদ হোক। আর পৌল সেটাই বলছেন যে পরীক্ষা বা ধর্মভ্রষ্টতার মধ্যেও তিনি বলছেন যে প্রভু কিছু কিছু বিশ্বাসকে তিনি ধরে রেখেছেন। তিনি নিশ্চিতভাবে একথা জানতেন যে খ্রিস্ট তার পরিচর্যাকে এবং যে সুসমাচার তিনি দিয়েছেন সেই সুসমাচারকে রক্ষা করবেন। পৌল নিশ্চিতভাবে জানতেন প্রভু তার সুসমাচারকে তিনি রক্ষা করবেন। তিনি আছেন, তিনি বিশ্বস্ত, তিনি তার পরিচর্যা যে দিয়েছেন সেই পরিচর্যাকে তিনি রক্ষা করবেন। তিমথিয়ের মতো এমন কিছু কিছু বিশ্বস্ত লোক সবসময় থাকবে যারা এবং যাদেরকে প্রভু সুসমাচার ঘোষণা করার জন্য ব্যবহার করবেন। 14 পদে সেটাই তিনি বলছেন যে প্রভুর এই তাড়নার মধ্যে, দুঃখের মধ্যে, সমস্যার মধ্যেও তারা কিন্তু ঠিক প্রভুর কথা প্রচার করবে, তারা পালিয়ে যাবে না, ভয় পাবে না। ফিলিপ কি হয়েছিল বলুন তো? জেরুজালেমে যখন তাড়না হচ্ছে, ফিলিপ কোথায় চলে গেছে? সমরিয়াতে চলে গেছে। আর সেখানে গিয়ে ফিলিপ প্রভুর কথা বলছে, অলৌকিক আশ্চর্য প্রভু কাজ করছে এবং বহু লোক তারা যিশুতে বিশ্বাস করবে। হালেলুয়া। প্রিয় ভাই বোন, সুতরাং এক দরজা বন্ধ হলে আমরা ভয় পাবো না, অন্য দরজা প্রভু খুলছে, সেই দরজার দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু আমরা আমাদের সুসমাচারের কাজকে আমরা বিশ্বস্তভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা ভুগিল্য হর্মগিনীর মতো আমরা পালিয়ে যাব না, ত্যাগ করব না। কেননা প্রভু মৃত্যুর পর তাদেরকে অনন্ত স্থান, অনন্ত রাজ্যের স্থান দেবেন। কেন তারা জানে যে যদি আমি মরি প্রভুর জন্য, সুসমাচারের জন্য, কিন্তু আমি অবশ্যই কি পাবো? অনন্ত জীবনের অধিকারী হব। গত রাত্রিতে আমি স্বপ্ন দেখছিলাম, ঠিক সেম স্বপ্ন, অত্যাচারের স্বপ্ন, ধরে নিয়ে গিয়ে বিশ্বাসীদের প্রচন্ড পরিমাণ ইয়ে করছে, তাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। আমি সেখানে ছিলাম। আর ঘুম থেকে উঠে আমি বলছি, প্রভু তুমি এটা আমাকে কি দেখালে? প্রার্থনা করব, সাহায্য করো যেন প্রভু আমরা তোমাতে স্থির থাকতে পারি। হতে পারে হয়তো কারণ, হতে পারে হয়তো সেই পরিস্থিতি আসতে চলেছে, সোনার পরিচয় ছেড়ে পড়েছে, কিন্তু আমরা যেন প্রভুতে দৃঢ় এবং স্থির থাকি। আর দ্বিতীয় পৌল তিনি বলছেন যে যেভাবে কষ্ট পেয়েছিলেন শেষকালের দিনগুলোতে ঈশ্বরের অনেক বিশ্বাস পায়, সেইভাবে কষ্ট পাবে যেভাবে পৌল পেয়েছেন, যেভাবে খ্রিস্ট যিশু তিনি কষ্ট দুঃখ সহ্য করেছেন ক্রুশেতে, তারা কিন্তু সেই কষ্টের মধ্যে দিয়ে তারা যাবে। ওকে, এবং
তারপরে বলছে যারা নতুন নিয়ম এবং সুসমাচারগুলোর প্রতি বিশ্বস্ত থাকতে চায় তাদের একইভাবে দুঃখজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোন, আপনি কি প্রভুর প্রতি বিশ্বস্ত থাকতে চান? আপনি যদি থাকতে চান, আপনাকে কিন্তু দুঃখ, কষ্ট, ধারণা, লাঞ্ছনার মধ্যে যেতে হবে। খ্রিস্টের জীবন ইজি নয়। খ্রিস্টের জীবন হচ্ছে কাঁটা বিছানো রাস্তা, আর কাঁটা বিছানো রাস্তার উপর দিয়ে যদি আপনি হেঁটে যান, আপনার পা ক্ষত বিক্ষত হবে, আপনি ক্রমণের তলভূমির মধ্যে দিয়ে যাবেন, আপনি দুঃখ করবেন। রূপা, তুমি ভয় পেও না, প্রভুতে বিশ্বস্ত হও, প্রভু ধন্যবাদ করো যে দুঃখ কষ্টের তলভূমির মধ্যে দিয়ে প্রভু তোমাকে নিয়ে যাচ্ছেন। প্রভুতে আনন্দ করো, কেন প্রভুর রাজ্যে এগুলো কোনো কিছুই থাকবে না। হালেলুয়া! আমরা ঈশ্বরের চরণে ধন্যবাদ জানাই যে প্রভু যিশু তিনি কোন কোন সময়তে আমাদের দুঃখ, কষ্ট, ধারণা, লাঞ্ছনা বিভিন্ন কিছুর মধ্যে আমরা যেন খ্রিস্ট যিশু স্থির থাকতে পারি। অনিশ্বরের কথা বললে আমি শেষ করছি। অনিশ্বর তিনি পৌলের সঙ্গে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছেন, তিনি পালিয়ে যাননি, কিন্তু তিনি পৌলের শৃঙ্খলবদ্ধ হওয়া, জেলখানায় বন্দী থাকা তিনি লজ্জিত হলেন না, বরং তিনি রোমে উপস্থিত হওয়ার জন্য যত্নপূর্বক অনুসন্ধান করে তিনি পৌলের সঙ্গে দেখা করেছিলেন। প্রিয় ভাই বোন, আসুন, যারা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সঙ্গে দুঃখিত হওয়া, যারা তাড়নার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের তাড়নার অংশী হওয়া, এটা কিন্তু আপনার আমার জীবনের প্রয়োজন রয়েছে। আপনি কি সেই তাড়না দুঃখের সামিল হতে চান, নাকি আপনি পালিয়ে যেতে চান? প্রিয় ভাই বোন, অনিশ্বর তিনি কিন্তু দুঃখের তিনি অংশী হতে চেয়েছিলেন। আসুন আমরাও যেন অনুসন্ধান করি, যত্ন করল এবং খ্রিস্টের পথে স্থির থেকে যেন দুঃখকে বড় করে নিতে পারে। পৌল তার জন্য প্রার্থনা করেছিলেন, প্রভু তাকে এমন বর দিন যেন সেই দিনে তিনি প্রভুর নিকটে দয়া পান। আসুন, প্রভুর কাছ থেকে দয়া আমরা সবাই পেতে চাই। কে চায় না প্রভুর কাছ থেকে দয়া? আমরা সবাই চাই যেন যিশু আমাদের সকলের প্রতি দয়া অনুগ্রহ করেন। প্রতিদিন আমরা প্রার্থনা যখন করি, প্রভুকে বলি, প্রভু তুমি দয়া করো, তুমি অনুগ্রহ করো, বারবার আমরা উল্লেখ করি। আমরা কে না তার কাছে দয়া অনুগ্রহ চাই? আসুন, যখন আমরা প্রভুর পরিচর্যার জন্য, সুসমাচারের জন্য, প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য, বিশ্বাসে আদর্শ থাকার কারণেতে যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় এবং অন্যদের পাশে এসে আমরা দাঁড়াই, তখন আমরা সেই পুরস্কার লাভ করি। যারা দুঃখের মধ্যে চলেছে তাদের পাশে এসে দাঁড়ায়, যারা অসুস্থতার মধ্যে দিয়ে চলেছে তাদের পাশে এসে দাঁড়ায়, হাসপাতাল ভিজিট করি, তাদের জন্য প্রার্থনা করি। যারা দুঃখের মধ্যে দিয়ে চলেছে, যারা ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের জন্য প্রার্থনা করি যেন প্রভু তাদের আরোগ্যতা প্রদান করেন। প্রিয় ভাই বোন, আসুন, প্রয়োজন রয়েছে সেই পরিচর্যা, যে পরিচর্যা প্রভু দেখতে চান। দুঃখ কষ্টের মধ্যে টিকে থাকা পরিচর্যা, আদর্শ জীবনযাপন করার পরিচর্যা। আপনি কি সেই আদর্শ জীবনযাপন করবেন? আগামী দিনগুলোতে খ্রিস্টের চরিত্রকে আপনার জীবনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবেন। যে আদর্শে প্রভু যিশু তিনি জীবনযাপন করেছিলেন এই পৃথিবীতে 33.5 বছর, সেই আদর্শ নিয়ে কি আপনি চলার জন্য অঙ্গীকারবদ্ধ? প্রিয় ভাই বোন, আসুন, পবিত্র আত্মার দ্বারা আপনি সেটাকে রক্ষা করতে পারেন। পবিত্র আত্মা তিনি আপনাকে সাহায্য করবেন, আপনি প্রভুর সঙ্গে চলতে পারবেন, আদর্শকে তুলে ধরবেন, যা গচ্ছিত রেখেছেন সেটা শেষ দিনে প্রভুর কাছ থেকে পাওয়ার জন্য আপনি সেই দিন পর্যন্ত স্থির থাকতে পারবেন। আসলে আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু করি, প্রার্থনাতে যাই, প্রভুর কাছে বলুন যে প্রভু আমি যেন শেষ পর্যন্ত তোমাকে স্থির থাকতে পারি, যেন কখনো পড়ে না যায়, কখনো পড়ে না যায়। যতই বিপদ, যতই অমঙ্গল, যতই অঘটন,
যতই উলঙ্গতা, যতই খাদ্য সংশয়, যতই প্রভু আসুক না কেন, আমি যেন প্রভু তোমার প্রতি বিশ্বস্ত থাকি। তুমি আমার প্রতি দয়া করে প্রভু, তোমাদের স্থির রাখো প্রভু। তোমার সুসমাচারের জন্য কাজ করতে তুমি সাহায্য করো, পালিয়ে না যান, সরে না পড়ি। যারা সুসমাচারের জন্য কাজ করছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সঙ্গী করবে। মুখ বলে রাখো, তোমার ধন্যবাদ। প্রভু তুমি দয়া করে আমার প্রতিটি ভাই বোনকে